ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি মইনুল ইসলাম আপনাকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে যে নতুন যারা ফ্রিল্যান্সার তারা যদি রিভিউ কেনে তাদের সেক্ষেত্রে কি তাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে বা কাজ পাবে? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে মতানৈক্য রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন মত। তবে সবার মতকে আমি প্রাধান্য দিয়ে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে অর্থাৎ আমার দক্ষতা থেকে আমি আপনাদের কাছে মূল্যবান কিছু কথা শেয়ার করব। সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে হয়তো আপনাদের কাজে লাগতে পারে। বিশেষত এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য। তো টিউটোরিয়ালটি নতুনদের জন্য যারা এই বিষয়ে জানতে চান বা কনফিউজ রয়েছে বা বিভিন্ন জনের বিভিন্ন মতামত শুনে যারা এখনো কনফিউজ, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের জন্য এই টিউটোরিয়াল। তো তার আগে আমরা একটু ফাইবারে চলে যাই। তো আমি ফাইবার লিখে সার্চ দিচ্ছি। তো ফাইবারে আসলাম। আমরা যে কোনো একটা জব বা সার্ভিসের জন্য, যেমন লগো ডিজাইন, এটাতে ক্লিক করব। তো লগোর জন্য বিভিন্ন অপশন এখানে দিয়েছে। সিলেক্ট লগো স্টাইল, এখানে মিনিমালিস্ট, 3D, মাস্কট, সিগনেচার, হ্যান্ড ড্রাউন, ভিন্টেজ আর ওয়াটার কালার। এই বিষয়ে লগো মধ্যে ক্যাটাগরিগুলোতে যে কোনো একটি সিলেক্ট করে লগো নিতে পারেন। তো একজন বায়ার প্রথমে যে গিগগুলো দেখতে পান সেটা হচ্ছে বিশেষত যারা টপ রেটেড সেলার, তারপর হচ্ছে যারা হচ্ছে লেভেল 1, লেভেল 2, তাদেরকেই বেশিরভাগ নেওয়ার চেষ্টা করেন। তো তো হচ্ছে আপনি নতুন, আপনার তো কোনো লেভেল নাই বা আপনার কোনো রিভিউ নাই, আপনার গিগও ফার্স্ট পেজে আসে না এবং একটা ভালো পজিশন তৈরি করতে পারেনি। তো আপনাকে মাথায় রাখতে হবে, সব কিছু মেনটেন করতে হবে যে আপনার যেন গিগটাও এরকম ফার্স্ট পেজে চলে আসে, আপনি যেন প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠান এবং গিগের মার্কেটিংও করেন। সেক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। অর্থাৎ আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনি একটা গিগ খুললেন, খুলে চুপ করে বসে থাকলেন, তাহলে কিন্তু আপনার গিগ পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। অর্ডার পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন কথা হচ্ছে যে, আসল কথাটা হচ্ছে যে আমি রিভিউ কিনবো। তো রিভিউ কিনলে আপনার কি হতে পারে? একটা রিভিউ কিনলে আপনার অ্যাকাউন্ট যে আহামরি র্যাঙ্কে উঠবে তা না, তবে একটা সাপোর্ট হবে। তবে আপনি যদি রিভিউ কিনতে চান, যদি সামর্থ্য থাকে আর যদি আপনার বিশ্বস্ত একটা রিসোর্স থাকে, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। তবে খালি একটা রিভিউ কিনলেই যে হবে তা না। আপনি রিভিউ কিনবেন, তারপর প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, আপনার গিগকেও সুন্দর করে সাজাবেন, আপনার গিগের ডিসক্রিপশন, গিগের ইমেজ, গিগের টাইটেল সব যেন স্ট্যান্ডার্ড থাকে এবং আপনি যেন রেগুলার হচ্ছে অনলাইনে থাকেন অ্যাক্টিভ। এবং আপনি যদি হচ্ছে অ্যাক্টিভ থাকেন আর আপনি প্রতিদিন যেন বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন, এক কথায় সব মিলে যদি আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি দু একটা রিভিউ কিনে নেন, সেই রিভিউটা যদি কিনে নেন আর সেটা যদি ম্যানুয়ালি হয়, ম্যানুয়ালি বলতে হচ্ছে একটা বিশ্বস্ত সোর্স যে হচ্ছে রিভিউটা দিবে, সে আপনার সাথে প্রতারণা করবে না বা কোনো হচ্ছে ঝামেলা করবে না, সুন্দরভাবে একটা রিভিউ দিবে এবং হচ্ছে সে বাংলাদেশ থেকেও দিতে পারে, পাকিস্তান থেকে দিতে পারে বা ইন্ডিয়া থেকেও দিতে পারে, যে কোনো জায়গা থেকে দিতে পারে। আপনি যে কোনো কান্ট্রির রিভিউ নিতে পারেন। বাংলাদেশ হলে যে আপনি নিতে পারবেন না তেমন না, আপনি বাংলাদেশিদের কাছ থেকেও, বাংলাদেশ কান্ট্রির থেকেও একটা রিভিউ নিতে পারেন। এটা একটা সাপোর্ট হবে যে
হ্যাঁ, আমি আমার লোকাল ক্লায়েন্টের কাছ থেকে কাজ করেছি। আমি তো নতুন, কিন্তু আমি আমার লোকাল ক্লায়েন্ট, আমার দেশের ক্লায়েন্ট, তার কাছে কাজ করেছি, করে আমি এই রিভিউটা পেয়েছি। এটা আপনি বলতে পারেন। তো আপনি বিশ্বস্ত কারো কাছ থেকে রিভিউ নেবেন, যে আপনাকে রিভিউ দেবে সে হচ্ছে ম্যানুয়ালি দেবে। কেমন হচ্ছে, যেমন একটা কাজ, যে আপনার যেটা গিগ, সেই গিগ রিলেটেড একটা কাজ দেবে, আপনি তাকে এক টাইম 2 দিন বা 3 দিনের যে টাইমটা থাকবে, সেই টাইম অনুযায়ী আপনি কাজ ডেলিভারি দিবেন। সে তার সাথে কিছু ডিসকাশন করবেন এক প্রজেক্ট বিষয়ে, সে রিপ্লাই দিবে, আপনি রিপ্লাই দিবেন। এক কথায় একটা বায়ার এবং সেলারের মধ্যে যে সম্পর্ক হওয়া দরকার, সেই প্রচেষ্টা মাথায় রেখে সেই প্রচেষ্টা মাথায় রেখে কাজ করে আপনি একটা রিভিউ নিলেন, বা যে রিভিউ দিবে সে যদি আপনাকে দেয়, তাহলে আপনি নিতে পারেন, এটা একটা সাপোর্ট হবে। অনেক সময় হয় কি, আহ, আপনি একটা ধরুন, আপনি একটা বায়ারের কাজ পেলেন, কিন্তু কাজটা আপনি খুবই একটু জটিল, মানে কাজটা ততটা সহজ না, কিন্তু কোনো উপায় নেই। আপনি অর্ডারটা ক্যান্সেল করলে আপনার ক্যান্সেল রেট বেড়ে যাবে, আর হচ্ছে কাজটা যদি আপনি না করে দেন তাহলেও একটা সমস্যা। আর কাজটি করে দিলেন কিন্তু বায়ার খুশি না, বায়ার 2 বার 4 বার রিভিউ দেওয়ার পরও আপনাকে হচ্ছে মানে রিভিশন দেওয়ার পরও আপনাকে দেখা যাচ্ছে একটা খারাপ রিভিউ দিল। সেক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু একটা রেটিংস কমে যাবে। অর্থাৎ এমন হয় যে 90 স্যাটিসফ্যাকশন রেট যদি 90-র নিচে নামে, 90% নিচে নামে, তাহলে কি হয়, আপনি আর বায়ার রিকোয়েস্টও সেন্ড করতে পারবেন না। সেই সময় কি করতে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে এরকম একবার আমার হয়েছিল। আমি তখন কি করছিলাম, যে 2-3টা রিভিউ মানে এক্সচেঞ্জ করছিলাম। আমার কিছু ডলার ছিল, আমি অন্যজনকে রিভিউ দিয়েছিলাম, অন্যজন আবার আরেকজনকে দিয়েছিল, আরেকজন আবার আমাকে দিয়েছিল। এইভাবে আমি আমার রেটিংসটা বাড়াইছিলাম। সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি। উম, আমার হচ্ছে প্রোফাইলটা লেভেল 1-এ চলে গিয়েছিল, কাজ করছিল। আমি অনেক কাজও করছিলাম, অনেক ডলার, মনে করেন ওই অ্যাকাউন্টটা থেকে 1200-1300 ডলার আমি ইনকাম করছিলাম। কিন্তু আমি চাকরি করতে গিয়ে, অর্থাৎ চাকরি যখন করতে যাই, তখন আমার অ্যাকাউন্টটাতে সময় দিতে পারিনি। একজন বায়ারকে একটা কাজ দিয়েছিল, হঠাৎ করে এসে অর্ডার দিয়েছিল, আমি কাজটা করে দিতে পারিনি। তারপর একটু চেষ্টা করেছিলাম যে কাজটা করে দেই, যদি অ্যাকাউন্ট সচল থাকে বা অর্ডারটা ক্যান্সেল রেটটা যদি কম হয়, ক্যান্সেল রেটটা যেন না বেড়ে যায়, এই জন্য আমি কাজটা করে দিই। কিন্তু বায়ার খুশি হয়নি, বড় একটা খারাপ রিপোর্ট, খারাপ ব্যাড মানে রিভিউ দিয়েছিল, উইথ সে ফাইবার কাস্টমার সেন্টারে রিপোর্ট করে দিয়েছিল, যার কারণে আমার অ্যাকাউন্টটাতে সমস্যা হয়। তো সেটা কথা হচ্ছে যে আপনার যদি বিশ্বস্ত সোর্স থাকে, তাহলে আপনি একটা রিভিউ নিতে পারেন বা 2টা রিভিউ নিতে পারেন। সেটা আপনার ম্যানুয়ালি নিতে হবে। আপনি ডাইরেক্ট ম্যানুয়ালি নেবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যদি আপনি প্রতারকের পাল্লায় পড়েন, যেমন দেখা যাচ্ছে যে একজন আহ, যেমন দেখা যাচ্ছে একজনকে আপনি চেনেন না, জানেন না, তাকে রিভিউ দিলেন, সে আপনাকে অর্ডার দিল, আপনি বিকাশে টাকাটা দিয়ে দিলেন, কিন্তু সে পরে করলো কি, আপনি তো রিভিউ নেবেন, তাকে কাজ করে দিবেন না। তো জাস্ট আপনি একটা ফাইল সাবমিট করে দিলেন, সে কি করলো, ওটাকে চ্যালেঞ্জ করলো ফাইবার কাস্টমার কেয়ারের কাছে, বললো যে এই সেলারটা আমার কাজ করে দেয়নি, সে আমাকে ডেলিভারি দিচ্ছে, রিভিশনও দিচ্ছে না, সে আমাকে ডেলিভারি দিচ্ছে, আমি এটা অর্ডার ক্যান্সেল করে দেবো। এখন ফাইবারের যে কাস্টমার কেয়ার, ওরা সবসময় হচ্ছে লিগ্যাল এবং হচ্ছে বায়ারদের প্রাধান্য দেয়। তো তখন সে কি করবে, তারা কি করবে, আপনাকে একটা ডস দিবে, একটা অ্যালার্ট দিবে, যে আপনি এই ধরনের কোনো কাজ পরবর্তীতে করলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে, দিয়ে আপনাকে সাবধান করে দিয়ে তারা অর্ডারটা ক্যান্সেল করে দেবে। তো এখন কি হলো, আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল, আপনার টাকাটাও চলে গেল, আপনার অ্যাকাউন্টটা একটা ওয়ার্নিং এর মধ্যে পড়ে থাকলো, এবং আপনার হচ্ছে প্রোফাইলটাও কিন্তু হচ্ছে একটা ড্যামেজ হওয়ার পর্যায়ে চলে গেল। এইরকম যদি হয়, তাহলে কিন্তু আপনি রিভিউ কিনে আপনার সর্বনাশ হবে। তা আমি দুটাই, পজিটিভ
বিষয়টাও বললাম, নেগেটিভ বিষয়টাও বললাম। আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা। যদি আপনার সেইরকম একটা ভালো সোর্স থাকে, যদি যে রিভিউ আপনার পরিচিত জানাশোনার লোক যে রিভিউ দিচ্ছে বা দিবে, বা আপনার কেউ পরিচিত আছে, তার মাধ্যমে, অন্যজনের মাধ্যমে আপনি হয়তো নিয়েছেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভুলেও কখনো ফেসবুকে আননোন আননোন হচ্ছে ব্যক্তির কাছ থেকে রিভিউ কিনতে যাবেন না। তারা আপনার টাকাটা মেরে দিবে, টাকাটা খেয়ে ফেলবে, উইথ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা একটা রিস্কের মধ্যে ফেলে দেবে। অর্থাৎ আপনি কষ্ট করে প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠান, অনলাইনে অ্যাক্টিভ থাকেন, গিগ মার্কেটিং করেন, কষ্ট করে একটা দুটা করে রিভিউ পেতে পেতে হয়তো একসময় যদি লেভেল 1 হয়ে যান, তাহলে আপনি সফল হবে। আর যদি আপনার চেনা জানা একটা ভালো সোর্স থাকে, সেক্ষেত্রে আপনি রিভিউ নিতে পারেন। আমি বললাম যে পজিটিভ দিক থেকে একটা সাপোর্ট হবে। আপনি বাংলাদেশ থেকেও নিতে পারেন, ইন্ডিয়া থেকেও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে মানে রিভিউ কিনলে কি কাজ পাওয়া বেশি যায় না কম যায়। আসলে রিভিউ যদি আপনি কেনেন, তাহলে কি হতে পারে যে একটা বায়ার যদি দেখে যে এই ছেলেটা অন্তত একটা কাজ করেছে, তারপর সে আপনাকে একটু প্রাধান্য দেবে। আর আপনি কোনো কাজই করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক তেল খড়ি পোড়াতে হবে, মানে কাঠখড়ি পোড়াতে হবে, তারপর হয়তো আপনি একটা দুটা করে কাজ পাবেন, তারপর আপনি সফল হবেন। কিন্তু যদি আপনার টাকা থাকে, ইজিলি আপনার বিশ্বস্ত সোর্স থাকে, আপনি রিভিউ কিনে নিলেন, নিয়ে ম্যানুয়ালি সেইগুলোকে সেই অর্ডার নিলেন এবং ম্যানুয়ালি কাজ প্রসেস অনুযায়ী কাজটা জমা দিলেন এবং ডেলিভারি দিলেন, এবং সে রিভিউ দিল, তাহলে আপনার কেউ একটা সাপোর্ট হবে, আপনার অ্যাকাউন্টটা একটু একটা মানে প্রোগ্রেসিভ হবে, সেক্ষেত্রে আপনার উন্নতি হবে। এক্ষেত্রে আপনি রিভিউ কিনতে পারেন। আর রিভিউ যদি যদি কেনেন, তাহলে আপনার একটা কাজ পাওয়ার পসিবিলিটি একটু বেড়ে যায়। আর শুধু রিভিউ কিনলেই হবে না, সব দিক থেকেই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।